আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। এই সময় ওর মাথার উপর কাল উপস্থিত হয়েছে। ও সাক্ষাৎ মহাকালের ভয়াবহ রূপ ধারণ করে নিয়েছে। এই সময় ও এমন অবস্থায় পৌঁছে গেছে যেখানে ও চারিদিকেই সর্বনাশ বিরাজমান। সেটা হয় ওর নিজের সর্বনাশ, নয়তো শত্রুর। এই রকম ভয়ঙ্কর শত্রুর থেকে সাবধান থাকা উচিত। এই জন্য হে মহাবলী হনুমান, আমাদের সর্বদা সতর্ক আর সম্পূর্ণরূপে সাবধান থাকা উচিত। কাল আমাদের প্রত্যেক যোদ্ধাকে নিজেদেরকে পূর্ণ সৈন্যবল ভেবে প্রাণ থাকা অবধি যুদ্ধ করতে হবে। শত্রু মায়াবী, অধর্মী আর অনাচারী। আজকে রাতে কোনো এক মুহূর্তের জন্য কেউ বিশ্রাম নেবে না। রাত্রে নিশাচরের শক্তি অধিক হয়ে পড়ে। এর পুরো লাভ উঠিয়ে যুদ্ধের নিয়ম নীতি ভেঙে ওই মায়াবী শক্তি রাতের অন্ধকারে আক্রমণ করতে পারে। শত্রুদের মধ্যে এখন আর এত শক্তি নেই যে আজকে রাতেই আক্রমণ করবে। হনুমান, কখনো কখনো এমন হয় বিজয়ের প্রতি আত্মতুষ্টিতে কোনো এক পক্ষ অসাবধান হয়ে পড়ে, আর ওই অসাবধানতাই বিজয়কে পরাজয়ে পরিবর্তিত করে। আজকের রাত্রি ইতিহাসের এমনই এক সংযোগস্থলে দাঁড়িয়ে আছে। রাত অন্তিম, এই রাত ভীষণ, শুধু এক রাতেরই কাহিনী বাকি এখন। এই রাত অন্তিম, এই রাত ভীষণ। নেই বন্ধু বান্ধব, নেই কোনো সহায়ক, একাই আজ লঙ্কাতে লঙ্কার নায়ক। সকল রত্ন বহুমূল্য রণেতে হারায়, এমন শোক পান মনে যা কখনো না জুড়ায়। দশানন ঘুম হারা এই ভাবনাতে যা হয়ে চলেছে, তার পরিণাম কি যে এ যুদ্ধে এখনো পরাজিত তিনি নন। এই রাত অন্তিম, এই রাত ভীষণ। এই রাত অন্তিম, এই রাত ভীষণ। ভগবান মানুষ হলে বোঝে নবিরত, এ মানব জীবনে যন্ত্রণা কত। বিজয় অন্তিমেতে ধর্ম বীরের হয়, তবু এ বিজয় পাওয়া অনায়াস নয়। হয়েছে যুদ্ধে অনেক প্রাণহানি, এবার পরিণামে চলেছে কাহিনী। বচন পূর্ণ হলে দেবতারাও সুখী হন। এই রাত অন্তিম, এই রাত ভীষণ। এই রাত অন্তিম, এই রাত ভীষণ।